একটা গাছ থেকে এক একটা ওলের ওজন হয় 8 থেকে 10 কিলো পর্যন্ত। আর যদি নিয়মিত বৃষ্টির জল পায় তাহলে তো আপনাকে জলসেচ করারও প্রয়োজন নেই। তার মানে বুঝতে পারছেন, একদম ফ্রি পকেটের চাষ, আর এক সময় অর্থাৎ এক টাইম একটা মোটা অঙ্কের টাকাও পেয়ে যাওয়ার সম্ভাবনা। আর ব্যবসার পাশাপাশি যদি আপনার চাষযোগ্য জমি পড়ে থাকে এবং আপনার কাছে একদমই টাইম না থাকে, যার জন্য আজকে আমি একটা সলিউশন এনেছি, যেটা একবার চাষ করার মাধ্যমে 6 থেকে 8 মাস টাইম লাগবে এবং 6 থেকে 8 মাস পর আপনাকে একটা মোটা অঙ্কের টাকা জেনারেট করে দেবে। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি বলছি ওল চাষের কথা। কারণ এই ওল এমন একটা সবজি যেটা লাগানোর পর মিনিমাম 6 থেকে 8 মাস পর ফল হারভেস্ট করা যায় এবং 6 থেকে 8 মাস পর আপনি একটা ভালো রকম টাকা একসাথে পেয়ে যাবেন। আর সব থেকে মজার বিষয় হলো, এই ওল চাষের জন্য না আপনাকে কোনো পরিচর্যা করতে হয়, না আপনাকে তেমন কোনো খরচ করতে হয়, যার জন্য এই ওল চাষ এখন একটা বেশ জনপ্রিয় চাষে পরিণত হয়েছে। ওল চাষের কিছু বেসিক জিনিস দেখিয়ে দিই, যেমন দূরত্ব, মানে এই যে গাছটা, এই গাছ থেকে এই গাছের দূরত্ব কত, বা একটা লাইনে যে দুটো গাছ আছে পরপর সেটারই বা দূরত্ব কত। তো সঠিক দূরত্ব যেটা, একটা গাছ থেকে অপর গাছের দূরত্ব হওয়া উচিত 3 ফিট। আর একটা হুড়ো, অর্থাৎ এই যে হুড়োটা করা হয়েছে, দেখুন এখানে যে হুড়োটা করা হয়েছে এটাও কিন্তু 3 ফুটেরই হুড়ো করা হয়েছে, মানে বেড যেটাকে বলে। এবং এই বেড থেকে, অর্থাৎ এই যে চারা, এই চারা থেকে অপর বেডের যে চারাটি রয়েছে তার ডিস্টেন্স রাখা হয়েছে 4 ফিট। তো এটাই ওল চাষের জন্য আদর্শ। খুব বেশি ঘন করা যাবে না, কারণ খুব বেশি যদি ঘন করা হয় সেক্ষেত্রে কিন্তু ওলের যে পরিধি বা ওলটা বড় হতে পারবে না, যার জন্য আপনাকে একটু ডিস্টেন্স মেনটেন করাটা খুব প্রয়োজন। ওল চাষের আদর্শ সময় হলো চৈত্র ও বৈশাখ মাস, অর্থাৎ বীজ বপন করার সময় হচ্ছে চৈত্র মাস ও বৈশাখ মাস। এই দুটো মাসের মধ্যেই বেশিরভাগ কৃষকেরা ওল জমিতে দিয়ে দেয়, কারণ ওলটা বেরোনোর পর থেকে আস্তে আস্তে কালবৈশাখী আসে এবং বর্ষার দিকে এগিয়ে যায়। তো বর্ষার সময় এটার জলসেচও তেমন একটা করতে হয় না, বা আদার্স পরিচর্যা তো এটা নেই বললেই চলে। মানে এটাতে তেমন কোনো রাসায়নিক সারও লাগে না, তেমন কোনো ঔষধও লাগে না, বা অন্যান্য কিছু পরিচর্যাও লাগে না। শুধুমাত্র অল্প স্বল্প জলসেচ করার মাধ্যমেই ওল চাষে আপনি সফল হতে পারবেন। আর যদি নিয়মিত বৃষ্টির জল পায় তাহলে তো আপনাকে জলসেচ করারও প্রয়োজন নেই। তার মানে বুঝতে পারছেন, একদম ফ্রি পকেটের চাষ, আর এক সময় অর্থাৎ এক টাইম একটা মোটা অঙ্কের টাকাও পেয়ে যাওয়ার সম্ভাবনা। আর ওল হারভেস্টের টাইম হচ্ছে আশ্বিন কার্তিক মাস। এই যে ওলটা দেখতে পাচ্ছেন, এটা যেহেতু আপনি চৈত্র বা বৈশাখ মাসে লাগাবেন, সেটার ফল হারভেস্ট হবে একদম আশ্বিন ও কার্তিক মাসের শেষ দিকে গিয়ে। মানে বুঝতে পারছেন কতদিন টাইম লাগছে ওলটা রেডি হতে। আর সব থেকে বড় ব্যাপার, এই যে এক একটা গাছ দেখছেন, এক একটা গাছ থেকে এক একটা ওলের ওজন হয় 8 থেকে 10 কিলো পর্যন্ত। মানে এবারে আপনারা নিজেরাই ধারণা করে নিন একটা গাছ থেকে ওল কতটা পরিমাণে হারভেস্ট হয় আর কতটা টাকা জেনারেট হয়। দ্বিতীয়ত হচ্ছে, এই যে ওল গাছ, এর কিন্তু কোনো রোগ ব্যাধি নেই, অর্থাৎ গাছ মরে যাওয়ারও কোনো তেমন সমস্যা নেই। তো এটা, যার জন্য অনেকেই আবার এটাকে বেছে নেয়। তো যারা প্রফেশনাল, যাদের জমি কম বা যারা নিয়মিত চাষ করেন জমিতে, তাদের জন্য এই চাষটা নয়। কিন্তু যাদের জমি আছে, জমি পড়ে থাকে বেশিরভাগ, বা অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত, বা অন্য কোনো চাকরি, বা এই চাষটি করতে পারেন। কারণ এটার দিকে আপনাকে তেমন একটা সময় দিতে হবে না, তেমন একটা শ্রম দিতে হবে না, শুধু একবার সময় করে লাগিয়ে দেওয়া এবং একবার কষ্ট করে হারভেস্ট করে নেওয়া, বাস, তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন।